কখনো কি ভেবে দেখেছেন একটা মেশিন ইলেকট্রিসিটি দিয়ে ঘুরছে, আবার ঠিক একই রকম দেখতে আরেকটা মেশিন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে? হ্যাঁ, ডিসি মেশিন ঠিক এমনই এক অবাক করা যন্ত্র, যার দুটো আলাদা সত্তা আছে। চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করি। প্রশ্নটা আসতেই পারে, তাই না, যে কিভাবে একটা মেশিন একই সাথে পাওয়ার ব্যবহার করতে পারে, আবার পাওয়ার তৈরিও করতে পারে। দেখতে তো একদম এক, কিন্তু কাজ পুরোপুরি উল্টো। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খুঁজব। এই যে মেশিনটার দুটো আলাদা রূপ, এর পেছনের কারণটা কিন্তু একই সাথে খুব সহজ, আবার খুব ইন্টারেস্টিং। মজার ব্যাপার হলো, একটা ডিসি মোটর আর একটা ডিসি জেনারেটরের ভেতরের গঠন কিন্তু প্রায় হুবহু এক। তাহলে পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, দুটো মেশিনেরই কিন্তু মূল পার্টসগুলো একদম এক। স্টেটর, যেটা স্থির থাকে, আর্মেচার বা রোটার, যেটা ঘোরে, কমিউটেটর, ব্রাশ, ফিল্ড ওয়াইন্ডিং সবই এক। তার মানে এদের হার্ডওয়্যারে কোনো মৌলিক পার্থক্য নেই। আসল রহস্যটা অন্য কোথাও লুকিয়ে আছে। আর এখানেই হচ্ছে আসল রহস্যের সমাধান। মেশিনটা মোটর হবে নাকি জেনারেটর হবে, সেটা ঠিক করে দেয় শুধু একটাই জিনিস: এনার্জির ফ্লো বা প্রবাহ কোন দিকে হচ্ছে। এই একটা সূত্রই কিন্তু সবকিছু বদলে দেয়। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডিসি মোটরের ক্ষেত্রে আমরা ইনপুট হিসাবে দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, আর আউটপুট হিসাবে পাচ্ছি মেকানিক্যাল এনার্জি বা ঘূর্ণন। অন্যদিকে ডিসি জেনারেটরের বেলায় ঠিক এর উল্টোটা, আমরা ইনপুট দিচ্ছি মেকানিক্যাল এনার্জি, আর আউটপুট হিসাবে পাচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি। একই মেশিন, শুধু শক্তি রূপান্তরের দিকটা আলাদা। আচ্ছা, তো এই যে দুটো আলাদা ব্যবহার, এর পেছনে ফিজিক্সের কোন সূত্র কাজ করছে? চলুন দেখি। এর পেছনে আছে ফিজিক্সের দুটো খুবই বিখ্যাত সূত্র, যা এই মেশিনগুলোর কাজ করার পদ্ধতি ঠিক করে দেয়। মোটরের ঘোরার পেছনের মূল শক্তিটাই হল লরেঞ্জ ফোর্স। সূত্রটা খুব সহজ। যখনই কোনো কারেন্ট বহনকারী তারকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তখন সেটা একটা ধাক্কা বা ফোর্স অনুভব করে। এই ফোর্সটাই আর্মেচারকে ঘোরায়, আর তৈরি হয় মেকানিক্যাল এনার্জি। সোজা কথায়, ইলেকট্রিসিটি দেখে গতি। আর জেনারেটরের ক্ষেত্রে কাজ করে ফ্যারাডের আবেশ সূত্র বা ল অফ ইন্ডাকশন। এই সূত্র বলছে, যখন কোনো তার বা কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রস করে, তখন ওই তারের দুই প্রান্তে একটা ভোল্টেজ বা ইএমএফ তৈরি হয়। এখানে গতি থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। লরেন্স ফোর্স কাজ করে ডিসি মোটরের জন্য, যেখানে ইনপুট হলো কারেন্ট আর আউটপুট হলো টর্ক। আর ফ্যারাডের ইন্ডাকশন সূত্র কাজ করে ডিসি জেনারেটরের জন্য, যেখানে ইনপুট টর্ক আর আউটপুট ভোল্টেজ। দুটো সূত্র, দুটো একেবারে ভিন্ন কাজ। তো আমরা তো থিওরিটা বুঝলাম, এবার চলুন দেখি বাস্তবে, মানে এর ইকুয়েশন আর অ্যাপ্লিকেশনে এই ব্যাপারটা কিভাবে কাজ করে। কারণ এই দ্বৈত চরিত্রটা শুধু থিওরিতেই সীমাবদ্ধ নয়। এই দুটো ইকুয়েশনকে বলা যায় ডিসি মেশিনের হার্টবিট। মোটরের ক্ষেত্রে দেখুন, টর্ক বা ঘূর্ণন শক্তিটা আর্মেচার কারেন্টের সমানুপাতিক। মানে সোজা কথায়, মোটরে কারেন্ট বাড়ালে টর্ক বাড়ে। আর জেনারেটরের ক্ষেত্রে তৈরি হওয়া ভোল্টেজ বা ইএমএফ তার ঘোরার স্পিডের সমানুপাতিক, অর্থাৎ যত জোরে ঘোরানো হবে তত বেশি ভোল্টেজ পাওয়া যাবে। আচ্ছা, এবার ভাবুন তো, যদি মেশিনগুলোর ওপর লোড বা চাপ বাড়ানো হয়, তখন কি হবে? এখানেও এদের আচরণ একদম আয়নার প্রতিবিম্বের মতো উল্টো। মোটরের ওপর লোড বাড়লে এর স্পিড একটু কমে যায়, আর টর্ক ঠিক রাখতে ওটা আরও বেশি কারেন্ট আনতে শুরু করে। অন্যদিকে জেনারেটরের উপর লোড বাড়লে এর আউটপুট ভোল্টেজ সামান্য কমে যায়, আর আউটপুট ঠিক রাখতে আরও বেশি মেকানিক্যাল টর্ক বা শক্তি দিয়ে ঘোরাতে হয়। আর আমাদের চারপাশের জীবনে তো এদের ব্যবহার আমরা সবসময় দেখি। মোটর ব্যবহার হয় ইলেকট্রিক গাড়িতে, রোবোটিক্সে, কারখানার কনভেয়ার বেল্টে, যেখানেই বিদ্যুৎকে গতিতে পরিণত করতে হয়। আর জেনারেটর ব্যবহার হয় ছোট ডিসি পাওয়ার সাপ্লাই, পোর্টেবল জেনারেটর বা ল্যাবের ব্যাকআপ সিস্টেমে, যেখানে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয়। তো এতক্ষণ আলোচনার পর আমরা কি বুঝলাম? ব্যাপারটা আসলে খুব সুন্দর। একটা মেশিন, কিন্তু তার পরিণতি দুটো, আর সবকিছু নির্ভর করছে আমরা তাকে কিভাবে ব্যবহার করছি তার ওপর। একই গঠন, কিন্তু উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। দেখতে হুবহু এক, কিন্তু তাদের কাজ যেন দুটো ভিন্ন জগতের। এটাই হলো ডিসি মেশিনের আসল সৌন্দর্য আর ইঞ্জিনিয়ারিংয়ের এক চমৎকার উদাহরণ। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের আশেপাশে এমন আর কি সিম্পল ডিভাইস আছে যার ভেতরে ফিজিক্সের এত ইন্টারেস্টিং দ্বৈত চরিত্র লুকিয়ে আছে? একটু ভেবে দেখবেন তো।